মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা যখন চরমে, ঠিক তখনই বদলে যাচ্ছে পরিস্থিতি। যে দুই দেশ একে অপরকে হুমকি আর পাল্টা হুমকিতে ব্যস্ত ছিল, তারাই এবার বসতে যাচ্ছে আলোচনার টেবিলে। তাহলে কি সংঘাতের বদলে শুরু হতে যাচ্ছে নতুন কূটনৈতিক অধ্যায়, নাকি এটি আরও বড় কোনো কৌশলের অংশ? চলুন জেনে নেওয়া যাক কেন আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, স্থানীয় সময় সোমবার বিকেল থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে। সম্ভাব্য এই বৈঠকের খবর সামনে এসেছে এমন এক সময় যখন ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ব্যাপক সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ফলে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল এবং সেই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নতুন আলোচনা শুরু হচ্ছে। ট্রাম্প বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, এটি আগামীকাল বিকেল থেকেই শুরু হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য একটি চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ তাকে সামরিক হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী এই অনুরোধের পরই ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তিনি আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান চান, তবে বাস্তবে একাধিকবার যুদ্ধবিরতি কিংবা আলোচনার ঘোষণা এলেও পরবর্তীতে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ফলে এবারের আলোচনাকে ঘিরেও আন্তর্জাতিক মহলে সতর্ক আশাবাদ দেখা যাচ্ছে। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সম্পন্ন হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। তিনি বলেন, আমরা দেখব পরিস্থিতি কিভাবে এগোয়। আমরা যখনই চাইব প্রস্তুত আছি, তবে আমি মানুষ হত্যা করতে চাই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মধ্যস্থকারীরা তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেওয়া উচিত। ট্রাম্প বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু তারা অনুরোধ করেছে কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে, আর পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে বলে আমি বিশ্বাস করি। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে একমত নয় তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ট্রাম্পের বক্তব্যকে সরাসরি অস্বীকার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়নি, বরং ট্রাম্পের এমন বক্তব্যকে নতুন আরেকটি মিথ্যা দাবি হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটি। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে ওমানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত করার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার স্থান, অংশগ্রহণকারী প্রতিনিধি কিংবা আলোচনার আনুষ্ঠানিক কাঠামো সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস। ট্রাম্পও এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার মধ্যেও দুই দেশের আলোচনায় ফেরার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি সামরিক উত্তেজনাও যে কোনো সময় আবার বেড়ে যেতে পারে। ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের এই সম্ভাব্য আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী সমঝোতার পথ খুলে দেবে, নাকি আবারও নতুন সমঝোতার সূচনা করবে, সেদিকে এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।